জন্মের পর থেকে এখনো শুনতেছি যে ব্রাজিল ৫টা বিশ্বকাপ নিছিল। না আনফরচুনেট জন্ম কত সালে বাবা তোমার? এটাও আপনার পার্সোনাল কোয়েশ্চেন করতেছেন। আরে ভাই, জন্মের পরে শুনতেছো বলতে পারবো, আর জন্ম কত সালে জিজ্ঞেস করতে পারবো না। কোনো কাজ হবে না। জন্ম কত সালে? জন্ম কত সালে? ম্যাক্সিমামে আর্জেন্টিনার সমর্থক, ওদের সাথে কথাই পারা যায় না, সেজন্য আমরা কথা কম বলতে চাই ওদের সাথে। পরে হচ্ছে কি ওরা খুব আক্রমণাত্মক করতেছে, অ্যাটেম্পটও মার্ডার করে ফেলতেছে এনজো দিয়ে। তো পরবর্তীতে ওরা বলতেছে এটা রিগ। হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্টস গোল এন্ড গসিপ পাওয়ারড বাই স্টুডিও লিডার্স বিশেষ পর্বে। 60 বছরের ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনা কয় মিনিট যেন ইস্তি 120 মিনিট। 120 মিনিট গোল পোস্ট বরাবর কোনো শুটই করতে পারলো না। কেমন অনুভূতি তোমার? কোনো অনুভূতি নেই। আমি আর্জেন্টিনার সাপোর্টার, এই কারণে কোনো অনুভূতি নেই। তবে আরে মন খারাপ করতেছে কেন? না মন খারাপ করতেছি না, বিষয়টা হচ্ছে আরো ভালো খেলতে পারতো, কিন্তু এরকম বাজে খেলবেন নিজেও। যাই হোক ভিউয়ার্স, আপনারা এতদিন দেখছিলেন আমাদের গোল এন্ড গসিপে চট্টগ্রামের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং সেলিব্রিটিজরা অংশগ্রহণ করেছে। বাট আজকের স্পেশাল এপিসোডে আমরা কথা বলবো লিড বাংলাদেশে যারা কর্মরত রয়েছেন লিড টিমের সঙ্গে। আমাদের লিড টিমে রয়েছে ছিল খুব মজার অভিজ্ঞতা। এক একজন এক একটা দলের সাপোর্টার ছিল। সঙ্গত কারণেই গতকাল ফাইনালে হেরে যাওয়া যে বিশেষ দলটি, যে দলটি কথায় আছে রেফারি সহযোগিতায়, ফিফার সহযোগিতায় টুকুস করে নানান অনিয়ম করে, চুরি করে, চামারি করে ফাইনাল পর্যন্ত খেলতে এসেছিল, সেই দলটি খুব বিশ্রীভাবে হেরে গেছে। এবং তাদের খেলা দেখে মনেই হয়নি যে তারা আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাই না? তোমার এই ব্যাপারটা নিয়ে কি বলবা? যে তুমি কি মনে করো যে গতকালকে আর্জেন্টিনার জায়গায় যদি লিড বাংলাদেশের টিম খেলতো, তারা কি ভালো খেলতো? অবশ্যই ভালো খেলতো। তুমি কনফিডেন্সের সাথে বলো। না, আমি ফুল কনফিডেন্সের সাথে বলতেছি খুবই ভালো খেলতো, কারণ আমি- আমাদের একটা মেসি আছে, তো খুব ভালো খেলতো। চল আমরা বোধহয় আমাদের একজন মেসির কাছে যাই। মেসিটা কে? রনি ভাই, আপনি বলেন কি অবস্থা আপনার? কোন দল support করেন? আলহামদুলিল্লাহ ভালো, ব্রাজিল। না, আমি বুঝলাম না যে আমি যখন শুরু করলাম এপিসোডটা, শুরুতেই আপনি আমাকে বলছিলেন যে ভাই আমি কোনো কথা বলবো না। এটা কি আপনার ওয়াইফ না করেছে, ভাবি না করেছে? আসলে বিষয়টা হইলো কথায় কথা বাড়ে। হ্যাঁ। তো এখানে যারা আছে, আপনার আমার চেহারা কি খুব অফিসে- সুন্দর? না, আমার চেহারা খুব সুন্দর না। ম্যাক্সিমামে আর্জেন্টিনার সমর্থক, ওদের সাথে কথাই পারা যায় না, সেজন্য আমরা কথা কম বলতে চাই ওদের সাথে। রনি ভাই সম্পর্কে আমার একটা নেগেটিভ ধারণা ছিল যে এই ভদ্রলোক বোধহয় নিজেকে লুকিয়ে রাখে। আসলে ব্যাপারটা কিন্তু নেগেটিভ না। সে আসলে আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে কথাই বলতে চায় না। কারণ হচ্ছে যে দলটি মানে জার্মানির সঙ্গে যে 7টি গোল ছিল ব্রাজিলে, সেটা 7 আপ বলে গতকাল রাত পর্যন্ত যারা লাফাইলো। আর আজকে যখন আমরা ব্রাজিল সমর্থকরা তাদেরকে পচাচ্ছি, তারা বলতেছে জিতলো একদল, আমরা কেন তাদেরকে পচাচ্ছি। এই তো চলেন ভাই ভিতরে ঢুকি, আপনি আমার সঙ্গে আসেন, সাজু ভাইকে পরে ধরতেছি। আমরা একটু আমাদের আরো অন্যান্য যে আর্জেন্টাইন সমর্থক আছে তাদের সঙ্গে একটু গসিপ করে আসি। ফাইনাল যে কি বলবো রিভিউটা ফাইনাল ম্যাচের, সেই রিভিউটা দিবে আমাদের সাজু ভাই। আমরা 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 আর্জেন্টাইন সমর্থকদের খুঁজছি। এই যে একজন আর্জেন্টাইন সমর্থককে দেখতে পাচ্ছি আমরা। সাকিব, কি অবস্থা ভাই? ভাই নির্ঘুম রাত পার করলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের লজ্জা করে না? লজ্জা লজ্জা কিসের? ফাইনালে হারছে, আমরা তো আর 5 গোল 10 গোলে হারি নাই, 7 গোলে হারি নাই। 90টা মিনিট, 7 গোলে তো আর হারি নাই। 90টা মিনিট যে তোমরা বলটায় যে গোল পোস্ট বরাবর, গোলকিপার বরাবর একটা লাথি মারতে পারলা না। স্পেন ভালো খেলেছে, এটা তো অবশ্যই বলতে হবে। তো স্পেনের ভালোর কারণেই ঘটনাটা ঘটছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে গতকালকের ম্যাচে রেফারি বেমানি করছে? না, রেফারি তো কোনো ম্যাচে বেমানি করে না, বাট রেফারি একটা ইস্যু সব সময় থাকে, সেটা ক্লাব ফুটবলে হোক, ইন্টারন্যাশনাল ফুটবলে হোক, সবসময় রেফারি বিতর্ক প্রতি ম্যাচে থাকে। কিন্তু একটা সমর্থক শুধু আর্জেন্টিনার গুলোই টেনে টেনে আনে। আমরা গতকালকের হারটাকে একটু পজিটিভ ভাবে দেখতে চাই। আর্জেন্টাইন সমর্থকদের বুকের মধ্যে যে 3টা স্টার, তাদের আগামী বিশ্বকাপে আর নতুন জার্সি কিনতে হবে না। আর আমরা আরো কথা আছে, ঠিক আছে না? ফাইনালে হার জিত হচ্ছে আমাদের রেগুলার, বুঝছেন? মানে আমরা ফাইনালে উঠি, হারি, অকাত আছে অকাত। হারি, জিতি, শোনো হারি, শোনো আছে বলে না ফাইনালে। 86-র পরে শোনো বলতে উত্তর প্রশ্ন করি। 86-র পরে শোনো 86-র পরে 2022-এ যে তোমরা যে বিশ্বকাপটা পাইলা, এটা হওয়ার পর তোমার 3টা হইলো, এই তো? এক মেসি করতে করতে যা তা করলা। মেসি তো 3টা ফাইনাল খেলছে, একটা জিতছে, 2টা হারছে। না, ফুটবল তো দলগত খেলা নাকি? অবশ্যই দলগত খেলা, হ্যাঁ। তো মেসি করো কেন? মেসি স্টার প্লেয়ার, ওকে ঘিরে হচ্ছে দলটা, কোচ হচ্ছে সাজাই, ওকে ঘিরে হচ্ছে স্ট্যাটিক্স গুলো সব হচ্ছে কোচ প্ল্যান করে, তো সেজন্য মেসি। তোমার গলার আওয়াজ। আর্জেন্টিনার টপ স্কোরার। আচ্ছা, তোমার কাছে পরে কান্না করো না বাবা, তোমার পরে আসতেছি। শাফিন,
তোমার পাশে বসে সাকিব কাজকর্ম করতেছে, সাকিবের উদ্দেশ্যে ফার্স্টে কিছু বলো, মানে তুমি যা তা বলতে পারবা, কারণ আমরা আসলে একটা আন্তর্জাতিক দলকে তো খুব নেগেটিভ কিছু বলতে পারি না, বাট আমাদের গরিবের আন্তর্জাতিক দলের যে খেলোয়াড় সাকিব আর্জেন্টাইন, এবং এতটাই লয়াল সে, আজকে সে জার্সিটা পরে আসছে, এই বিষয়ে তুমি তোমার মন্তব্যটা একটু আমাদেরকে জানো। না, সাহেবকে আমি জানাতে চাই এক বালতি সমবেদনা। ওরা ওদের হারটা মেনে নিতে পারতেছে না, যে এত বিশ্রী ভাবে কেউ যে হারতে পারে, যে একটা সিঙ্গেল শট নিতে না পারে। ওদের গোট আছে, ওদের লাম আছে, আর ফুল টিম আছে, কিন্তু ওদের তো সব লামাসের প্রোডাক্ট, কিন্তু ওরা কি করলো, একটা শটও দিতে পারলো না। পুরা 120 মিনিট ওদেরকে কাঁদাইছে। এরপরে হচ্ছে কি, ওরা খুব আক্রমণাত্মক করতেছে, অ্যাটেম্পটও মার্ডার করে ফেলতেছে এনজো দিয়ে। তো পরবর্তীতে ওরা বলতেছে এটা রিগড, আবার ওরা বলতেছে কি এটাই আমাদের দল, আমরা কি বার্সা সাপোর্টার, আবার ওরাই বলতেছে এটা কি রিগড হয়েছে, আবার রেফারিকেও গালি দিচ্ছে। স্পেনের যে গোলকিপার ছিল, হ্যাঁ, সে খুব কম গোল হজম করছে, সবচেয়ে কম গোলটাই সে হজম করছে, চা খাইছে, ব্যাপারটা এরকম। পুরো বিশ্বকাপে তার প্রচন্ড ভালো পারফরমেন্স ছিল। এবং আর্জেন্টিনার যে গোলকিপার ছিল, কি যেন নাম তার, ওই যে পাখি টাকি বাজ পাখি কি যেন, মার্টিনেস, এমিলিও মার্টিনেস। মানে ও গতবার যখন কি একটা পায় না হাতের মতো, ওটা সে কোন জায়গায় ধরছিল? ওটা তো বলা যাবে না ভাই, ওটা লজ্জাজনক জিনিস। আর এবার যে ওইটা পাইলো আর কি, লম্বা কি যেন একটা, সম্মানের সহিত দেখাইছে যে একটা যে পুরস্কারকে সম্মান দেখাতে হয়, যে ওকে যে সম্মানিত করা হয়েছে ওটাকে সুন্দরভাবে দেখাইছে। আর তুমি কি আর্জেন্টাইন সমর্থকদের সাথে বা আর্জেন্টাইনদেরকে ছাপ্পির সঙ্গে তুলনা করতে যাচ্ছ? না, ওদের সাথে বস্তির সাথে তুলনা করা যায়। ওই ছাপড়ি বস্তি হ্যাঁ, একই ছাপড়ি কথা। একই কথা। অনেকে তো অর্থনৈতিক দৈন্যতার কারণে বস্তিতে থাকে, বস্তি খুব একটা খারাপ না, মানে আমরা অর্থনৈতিক জায়গাটায় যাচ্ছি না, আমরা মানসিকতার জায়গায় যাচ্ছি। মানসিকতা যেন ফন্নি না হয়, মানসিকতা যেন বস্তি না হয়। আচ্ছা, আমরা চলে যাই তুষারের সঙ্গে। তুষার আসলে সুবিধাবাদী পার্টি, তুষার আসলে কোন দল সাপোর্ট করে সেটা আমরা কখনোই বুঝতে পারি নাই। তুষার ভাই একটু ঘুর না, কখনো বুঝতে পারেন নাই, জিনিসটা হচ্ছে আপনারা কখনো জিজ্ঞেস করেন নাই। আজকে জিজ্ঞেস করলাম, বল। আমি হচ্ছে ব্রাজিল সাপোর্টার ফার্স্ট অফ অল। তো কালকের উইন, এটা স্পেন জিতছে, ওটা ম্যাটার, এটা ওরা অবশ্যই অনেক ভালো খেলছে। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে, আর্জেন্টিনা পুরা ফিফা জুড়ে এত ভালো খেললো, এত অন শট, অন গোল শট এতগুলো মারলো, বাট কালকে কেমনে ওদের পজিশন 38% হয়? না, এটার কারণ হচ্ছে আসলে বাংলাদেশ থেকে বিকাশে টাকা পয়সা পাঠানো হয় নাই, যে কারণে না, ফিফা। ওই আমিন হান্নানের ভিডিও গুলো দেখছেন না? আমিন হান্নান ভিডিওর মধ্যে বলতেছে না, ভাই এরকম করলে, লাস্ট মোমেন্টে এরকম করলে কিন্তু আমির হান্নান কোনো পয়সা দিচ্ছে? আমিন হান্নান পয়সা দেয় নাই। আমিন হান্নানের তো কন্টেন্ট তুই আমির হান্নানকে কেন প্রমোট করতেছিস আমাদের চ্যানেলে? বলতেছি না, আমি কথাটা বলছি যে অন পয়েন্টের কথা বলতেছি। দেখেন, ও যেরকম করে দেখাইছে যে মানে ভাই এই টাকা আগে থেকে দেওয়া যাবে না, আপনি আগে করে দিবেন তারপর আমরা টাকা দিব, যেটার কারণে লাস্টের ম্যাচে আসি এটা আর হইলো না। তোর কাছে আমার একটা প্রশ্ন আছে ভাই, মানে আজকে যদি আসলে আর্জেন্টিনা হেরে না যাইতো, তুই যে ভাই ব্রাজিল সমর্থন করিস, এটা কইতি? বলতাম, অবশ্যই বলতাম, কেন বলতাম না? এতদিন বলিস না কেন? কেন আমাকে কেউ কোশ্চেনই করে নাই, আমি কোনো এরকম এটা রিলেটেড আমার কাছে কোনো কোশ্চেনই আসেন। আপনি বাদে এখানে যত জন আছে সবাই জানেন যে আমি ব্রাজিল সাপোর্ট। ওকে, ঠিক আছে, আমি জানতাম না। এই চেয়ারটায় বসে হচ্ছে ইব্রাহিমের আজকে পরীক্ষা, ইব্রাহিম অফিসে নাই। তাফসীর, তোমার কিন্তু রিপোর্ট খারাপ, ভয়ঙ্কর রকম খারাপ। সেই প্রসঙ্গে পরে যাব, আমরা ফুটবল প্রসঙ্গে থাকি। বলো, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে একটাই, যে মেসির জন্য খারাপ লাগতেছে, আর আমাদের ইয়ং স্টার ইয়ামাল, ওর জন্য। গতকাল দেখলাম তোমার জ্বর, বা তুমি বলছিলা যে আমার জ্বর, আমি আগামীকাল অফিসে আসবো না। তোমার মনের মধ্যে কি কোনো রকম ভয় ছিল যে হেরে যাওয়ার একটা ভয় আছে? না, অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই জানতাম যে স্পেনের সাথে আসলে আর্জেন্টিনা যে ম্যাচটা হইতে যাইতেছে ওটা তো পসিবল না। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে চাই, যে এক একজন একটা সমর্থন আছে। আমি এখন তোমার ইয়েতে দেখতে পাচ্ছি, মানে তোমার ল্যাপটপে দেখতে পাচ্ছি, তুমি পিএইচপি ফ্যামিলির একটা স্ট্যাটিক তৈরি করছো। এই যে যখন এরকম আর্জেন্টিনাকে না দিতে পেরে ইয়ামালের ছবি দিয়ে যখন এই ধরনের ক্লায়েন্ট সার্ভিস গুলো দিতে হচ্ছে, এখন তোমার এই বিষয়টা কেমন লাগছে, কেমন লাগে এভাবে কাজ করতে? না না, এটা তো ওরা তো ফিউচার, আমরা আগে পরে ওদেরকেই দেখবো। তোমাদের কোনো ফিউচার আছে আর্জেন্টিনার? না, ফিউচার মেসির পরে কোনো ফিউচার আছে? মেসির পরে আসলে আর্জেন্টিনার কিছুই নাই, এদিকে এটা তাকায় সত্যি বলো, বাবা, কথা। এদিকে তাকায় বলো। এটা সত্যি কথা। হ্যাঁ। মেসি গোট, এটা মানতে হবে। আর্জেন্টিনা মানেই মেসি, মেসি নাই, আর্জেন্টিনা নাই, এই তো শেষ। বুঝে নেন ভাই। 36 গুণ 36, আরো 72 বছর পরে যদি আর্জেন্টিনা একটি কাপ জিততে পারে। আমার একটা বদনাম আছে, আমি নাকি ব্রাজিল সমর্থক, প্রত্যেকটা শোতে ব্রাজিল সমর্থক গেস্ট আমি এনেছি। এটা আসলে মিরাকেল ছিল, মানে এটা টেলিপ্যাথিক্যালি হয়ে যেত আর কি। মামুন সাহেব, বলেন কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, কি করতেছেন আপনি? আমি রেগুলার কন্টেন্ট উইনিং
পোস্টার ইয়াগুলো আজকাল আপনি যে খেলার যে ইয়েগুলো আমাদের গোল্ডেন গসিপের যে কপিরাইট গুলো বা স্ট্যাটাস গুলো যেগুলো দিছেন, লিস্ট লাস্ট 2021 থেকে আর্জেন্টিনা ষষ্ঠ ফুটবল খেলতে কষ্ট পাইছেন কষ্ট পাইনি, বাট প্রশ্নগুলো হতে পারে খেলা কেন্দ্রিক, নট এটা কি পার্সোনালি? আপনার পার্সোনালি অ্যাটাক করলে আমি পার্সোনালি আপনাকে বলবো, অ্যাজ এ হোস্ট হিসেবে পার্সোনালি আমি অ্যাজ এ হোস্ট হিসেবে আপনাদের গসিপ ইটস নট এ গসিপ ভাইয়া, ইটস জাস্ট আই কাইন্ড অফ, একটু আগে আপনি একজনকে কোশ্চেন করছেন যে ছাপড়ি, ইটস কাইন্ড অফ লাইক সেম আইদং আমাকে মানে এই এপিসোডটা আমাদের পেজে গেলে আমাকে গালিগালাজ করে কমেন্ট করবে মানুষজন। না, আপনি হচ্ছেন মিস্টার, আপনি আপনার ভাই এই যে মামুন ভাই যে আমাকে পচানিটা দিল, এইটাই শুরুতে থাকবে যে মামুন ভাই আমাকে বলছে পার্সোনাল অ্যাটাক করতে পারি না, এটা করতে পারি না, সে ওনার যে চোখের ভাষা, মুখের ভাষা, কান্নাকাটির মতো যে ব্যাপারটা, এই ব্যাপারটা যেন একদম শুরুতে থাকে, আপনার কাছে নীরব, এটা যেন শুরুতে থাকে। আমার কপাল লাগতেছে ভাই, আপনার চেহারায় যে জলুস আজকে, ব্রাজিল যেদিন হারছে না আপনি কিন্তু ঢুকে গেছেন ঘরের ভিতর। আমি ব্রাজিল যেদিন হারছে সেদিন পুরো চিটংয়ে বৃষ্টির পানিতে তলায় গেছে, আমি কেন বেরোবো? আপনাকে তো আমরা শুধু ভাষায় না অনলাইনেও তো পাই। দামি মানুষজনকে সবসময় পেতে হয় না, সবসময় পেলে দাম থাকে না। ব্রাজিল এতটাই দামি যে ব্রাজিল আমরা এখনো জন্মের পর থেকে এখনো শুনতেছি যে ব্রাজিল 5টা বিশ্বকাপ নিছিল না, আনফরচুনেটলি। জন্ম কত সালে বাবা তোমার? এটাও আপনার পার্সোনাল কোশ্চেন করতেছেন। আরে ভাই, জন্মের পরে শুনতেছো বলতে পারবো, আর জন্ম কত সালে জিজ্ঞেস করতে পারবো না, কোনো কাজ হবে না। জন্ম কত সালে? যাই হোক, আমরা পুরো লিগ টিমকে দেখাও, পুরো লিগ টিম বিশ্বাস করতে চাই আগামী বিশ্বকাপের আগে, যে বিশ্বকাপে ভিন গ্রহের খেলোয়াড় মেসি খেলতে পারবে না, সেই বিশ্বকাপের আগে আমাদের মামুন সাহেব বিয়ে করবে, ওই বিশ্বকাপে বউ সহ দেখবে, এবং সেই বউ ব্রাজিল সাপোর্টার হবে কিংবা স্পেন সাপোর্টার হবে, আর মামুন সাহেব সারা জীবন আর্জেন্টিনা সাপোর্টার থাকবে। ভাই আমি কিন্তু আসলে সস্তা মস্তা ইচ্ছা করে বললাম, এটা খ্যাপানোর জন্য বুঝছি, আপনি পার্সোনালি কেন নিছেন? না ভাই, আমার জবের বিষয়। আরে ভাই আপনাদের কথাই কমো না ভাই, আপনি সিরিয়াস মানুষ। জামাল কত, তুমি কোন দল সাপোর্ট করতে ভাই? আমি ভাই পর্তুগাল সাপোর্ট করতাম। জোরে বলো। পর্তুগাল সাপোর্ট করতাম। আচ্ছা, গতকালকে ম্যাচ নিয়ে তোমার কোনো কিছু বলার আছে? ওদেরকে আসলে বলতে গেলেও কম পড়ে যায়। হুম। অ্যাটলিস্ট তো মুরগিরও 2টা রান থাকে, ওদের তো 2টা অন টার্গেট শুটও নেই। আস্তাগফিরুল্লাহ, আমি আসলে ভাবতেছি যে মামুন ভাই যে সিরিয়াসলি অনেকগুলো কথা বলে ফেললো, এটাকে আমরা রাখবো নাকি রাখবো না সাজু ভাই? আপনি আমরা কি রাখবো নাকি রাখবো না? আপনি কেন বুঝলাম না, আপনি একটা সিকোয়েন্স ওয়াইজ না এসে আমাদের কোনো সিকোয়েন্স নাই ভাই, আজকে হবে অরিজিনাল গসিপ, কোনো সিকোয়েন্স নাই। আজকের শোটা কেন গতকাল হয় নাই? আপনাদের ব্যর্থতায়, আপনারা এক একজন এক এক দিকে ছিলেন, এক একজন কষ্টে ছিলেন, এক একজনের পরীক্ষা ছিল, এক একজনের বাসায় যেতে হচ্ছে ডক্টরের কাছে। কার দোষ? এখন উনি কান্নাকাটি কেন করতেছে বলবো, কারণ হচ্ছে শুধুমাত্র আজকের এই এপিসোডটায় চমৎকার যে কপিটা সে লেখে বা কি যেন স্ক্রিপ্ট লেখে, সেই স্ক্রিপ্টটা সে লিখতে পারে নাই, সেই দুঃখে। সাব টু ইউ, আপনারা যেভাবে মনে করেন সেভাবে, আপনার যেটা ভেবে মনে আত্মসন্তুষ্টি আসে। এই এপিসোডে সবার আগে মামুন ভাইটা থাকবে, 2টা বললাম না, দুটোটা থাকবে। ঠিক আছে, দেখা যাক কয়জন মামুন ভাইকে পছানি দেয় আর কয়জন আমাকে পছানি দেয়, খেলা হবে। আর কোনো কথাই হবে না, মুখ বন্ধ। আর কে বাদ? জার্মানি সাপোর্টার, কি অবস্থা ভাই? গুড, ভেরি গুড। অনুভূতি বলেন। অনুভূতি হচ্ছে যে কালকে খেলা দেখার পর মনে হয়েছে যে ওই কি বলবো, যে আমাদের গলির একাদশের সাথে স্পেন খেলছে, এটাই মনে হয়েছে আর কি। অনেক গলাবাজি, অনেক চিল্লাচিল্লি, এই পাশ ওই পাশ, কামব্যাক থিওরি, অনেক থিওরি তো শুনলাম, কালকে দেখলামও। সব থিওরি সবসময় কাজে লাগে না, সবসময় ফিরে আসা যায় না, না? সবসময় অবশ্যই ফিরে আসা যায়, এখন সবসময় ফিরে আসা আর স্ট্র্যাটেজিটা তো চেঞ্জ করতে হয়, সবসময় একই স্ট্র্যাটেজিতে ফিরে আসা যায় না তো। গতকালকে আর্জেন্টিনার ম্যাচে সবচেয়ে ভুল স্ট্র্যাটেজি কি ছিল বলে আপনার মনে হয়? হুম সবচেয়ে ভুল স্ট্র্যাটেজি কি ছিল? সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে গত 2 ম্যাচে যে কামব্যাক থিওরিতে খেলছে, ওই কামব্যাক থিওরিতে খেলাটাই সবচেয়ে বড় স্ট্র্যাটেজি ছিল, মানে ওই থিওরিতে যাওয়াটাই। স্পেনের সাথে অন্তত আর্জেন্টিনার চিন্তা করা দরকার ছিল যে কামব্যাক থিওরিতে খেলা যাবে না, কারণ একটা দল যখন ফাইনাল আসে সে সব কিছু ক্যালকুলেশন করে সবাইকে ডিঙ্গিয়ে আসে। হ্যাঁ, তাহলে আর্জেন্টিনাকে স্পেন ক্যালকুলেশন করছে গত 2 ম্যাচে, ওরা কিভাবে গেছে ওই ক্যালকুলেশন স্পেনের ছিল।
আপনি দেখেন মেসিকে কেউ কিন্তু ইয়া করে নাই, ব্লক করে নাই। হ্যাঁ, কিন্তু মেসিকে যারা পাস দিবে তাদেরকে পাত্তাই দেয় নাই। স্ট্র্যাটেজিটা কোথায় চেঞ্জ হলো? আপনার কি মনে হয় যে এই মেসিবিহীন আর্জেন্টিনা আগামী কয় বছর পরে আবার বিশ্বকাপ মেসিবিহীন আর্জেন্টিনা হচ্ছে ওই তলা ছাড়া ঝুড়ির মতো। পকেট ছাড়া লুঙ্গির মতো হ্যাঁ, ছাড়া ঝুড়ির মতো, হ্যাঁ, এক্স্যাক্টলি, তেলাপোকা পাখি। এই যে এক্স্যাক্টলি। মামুন সাহেব যে আমার উপর রাগ করছে, হ্যাঁ। তার স্ক্রিপ্ট নিয়ে বলছে, সে কি খুব সিরিয়াস নিয়েছে বলে মনে হয় ব্যাপারটা? মামুন ভাই হচ্ছে যে খুব সিরিয়াস ফ্যান আর্জেন্টিনার, তো সিরিয়াসলি নিতেই পারে। গন্ধ পাচ্ছে পাওয়া যাচ্ছে না। পোড়া পোড়া গন্ধ তো সকাল থেকে পাচ্ছি। থাক, এই জায়গাটা ছাড়ি। আমরা আমরা আমাদের 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 মেসির কাছে যাই। অনেক তো গসিপ হইলো, হ্যাঁ, গতকালকের ম্যাচটা নিয়ে। আমরা খুব সংক্ষেপে একটু গঠনমূলক সমালোচনা করতে চাই। গঠনমূলক সমালোচনা বলতে আমি ভাই এইভাবে খাড়েছেন গা, একটু ক্যাজুয়াল হন ভাই। দিকে যেতে চাই না ভাই। সবার প্রথমে যদি আমি ফাইনালে অনুভূতিটা বলি তাহলে হচ্ছে গিয়ে আমার দেখা সবচাইতে ডোমিনেটিং উইন্স বলতে পারি, তবে স্কোর লাইনটা হয়তো বা জিনিসটাকে ওভাবে পোর্ট্রে করে না, কিন্তু ডেফিনেটলি মানে যে স্টাইলে স্পেন খেলছে, আর মানে ব্যাপারটা হচ্ছে কি আসলে এখানে একটা টিম গেম আছে। টিম গেমটা হচ্ছে গিয়ে কিরকম বিষয়টা যদি আমি ওভাবে করে বলি যে আসলে অপোনেন্টের শক্তি কি ওইটা নিয়ে আসলে আমার টেনশন করার দরকার নেই। আমি আমার টিম গেমটা যদি প্রপারলি খেলতে পারি তাহলে হচ্ছে গিয়ে কি জেতাটা আমাদের জন্য ইজি হয়ে যায়। আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশ্যে আমরা কিছু বলতে চাই। না, আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে ডেফিনেটলি ওদের জন্য অনেক বেশি মন খারাপ লাগতেছে, কারণ ওদের লিজেন্ডের হাতে আমরা আরেকটা কাপ দেখতে চাইছিলাম, কিন্তু আসলে আমাদের কাছে যে স্টাইল ওরা ল্যাং খাইলো, তো এটাতে হচ্ছে গিয়ে ওদের স্বপ্নটা পূরণ হয় না, ওইটার জন্য খারাপ লাগতেছে, যেহেতু আমার টিম মেম্বার অনেকেই হচ্ছে গিয়ে আর্জেন্টাইন সমর্থক। আরে সৈকতদার কথা শুনতে হবে না, আরে আসেন সৈকতদাকে কথা বলি, সমর্থক পরে। সৈকতদা না থাকলে আমাদেরই ফুয়েল থাকে না, আর আমাদের ফুয়েল না থাকলে আমরা কাজকর্ম করতে পারি না, লিড টিম কাজ করতে পারে না। সৈকতদার মন্তব্যটা জানি, সে আসলে খেলা দেখছে কিনা, সে কোন দলের সমর্থক ছিল। আমরা আমরা অনেক আলোচনা করছি, সম্ভবত ওনার সঙ্গে আমাদের কখনোই আলোচনা হয়নি পুরো ফুটবল ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়। সৈকতদা, আপনি কোন দলের সাপোর্টার ছিলেন? আর্জেন্টিনা সাপোর্টার। যেটা কালকে খেলা দেখছিলাম, অনেক মানে খারাপ হয়েছিল কালকের দিনটা। আগেরটা অনেক ভালো ছিল, যে স্পেন অনেক ভালো খেলছে আর্জেন্টিনা থেকেও, যে কারণে আপনারা হেরে গেছেন। আচ্ছা, এই যে কালকে হেরে যাওয়ার পরে আমরা যারা ব্রাজিল সমর্থক আছি, আমরা যে আপনাদের পচাচ্ছি, আপনারা যে বলতেছেন খেলছে স্পেন, হারছে আর্জেন্টিনা, আর ব্রাজিল সমর্থন লাফাচ্ছে, এটা এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? না, এটা নিয়ে কোনো মন্তব্য নাই, খেলা তো খেলাই। না, তাহলে যে ওই যে সেটা খেলাতে তো হচ্ছে খেলায় আনন্দ। আমরা যে 7টা গোল খাইছিলাম, 7 আপ করে গেছেন গতকাল পর্যন্ত, কেন করছেন? ঠিক সৈকতদার মতোই আর্জেন্টিনার সমর্থকদের নাচানাচি বন্ধ হয়ে যাক। আমরা সবসময় কাজ করে গেছি, কিন্তু যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমাদের যে সিনেমাটোগ্রাফার, সেই সিনেমাটোগ্রাফারের কখনো কোনো অনুভূতি আমরা জানতে চাই নাই। নীরব পুরো সময়টা জুড়ে, রিজওয়ান নাই আমাদের সাথে এখন, নীরব পুরো সময়টা জুড়ে গোল্ডেন গসিপের প্রত্যেকটা এপিসোড অনেক কষ্ট করে রেকর্ড করেছে এবং রাত অবধি অফিসে থেকে সেটা এডিট করেছে। আমাদের কাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি অনেক কিছুই ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, আমাদের টাইম ম্যানেজমেন্ট বা সবকিছু মিলিয়ে আমরাই জানি কতটা কষ্ট ছোট্ট একটা এপিসোড নিয়ে আমাদেরকে করতে হয়েছে। ওইসব গল্পে যাব না, তোমাকে ধন্যবাদও দিব না, সামনে আরো বেশি কাজ করতে হবে, অনেক ফাঁকিবাজি করছো অনেক কাজের মধ্যেও, সেসব বাদ দিয়ে তুমি কোন দলের সাপোর্টার ছিল জানো বাবা? আর্জেন্টিনা। অনুভূতি বলো। অনুভূতি তো সেমই, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তাহলে তুই যে আমারে বলতি যখন গেস্ট আসতো ব্রাজিল সমর্থক, তুই যে আমারে বলতি আর্জেন্টিনা সমর্থক আনি না কেন, আমি কি বুঝে বুঝে গেস্ট আনতাম? মনে তো হয় সেটা, সবগুলো ব্রাজিল ছিল, একটাও আর্জেন্টিনা ছিল না। তোবাকা কেন ভাই, আপনি সবগুলো আনতেন ব্রাজিল, সবগুলা আগে তোবাকা আগে বলতে হবে কেন? তুই কথা কইতে পারছ না। আগে বলতে হবে আমি কেন না না, এমনি কষ্টে আসছে। যাই হোক, অনেক ক্রেডিট দিলাম, বেচারা অনেক কষ্ট করছে, এবং রিজু থাকলে আরো বেশি মজা হইতো। আপাতত আমাদের গোল্ডেন গসিপের সবচাইতে বেশি গসিপপূর্ণ এপিসোড বোধহয় এটাই হতে যাচ্ছে। মানে মনের মধ্যে একটা আনন্দ, আকাশে বাতাসে আনন্দ। যদিও বা আমাদের মামুন ভাইয়ের মন খারাপ, মামুন ভাই তাকে সস্তা কপি বলছিল, এটা সে কষ্ট পাইছে। এটা কোনোভাবেই পার্সোনাল কিছু ছিল না, এটা কোনোভাবেই মানে এখন আসলে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে না ফানও করা যাবে না, ফান করলেও তারা রিয়েক্ট করবে। আসুন আমাদের এপিসোড আমরা এখানে শেষ করি এবং আমরা দেখতে থাকি আর্জেন্টাইন সমর্থকদের
মন, মানসিকতা, আচার, আচরণ কি পর্যায়ে যায়। আগামী বিশ্বকাপে আবারও দেখা হবে গোল্ডেন গসিপ নিয়ে। আগামী 4 বছর অপেক্ষায় থাকুন। আর্জেন্টিনা 3টি স্টার নিয়ে অপেক্ষায় থাকবে, আর ব্রাজিল অপেক্ষায় থাকবে 5টি স্টার নিয়ে, এবং ফ্রান্স অপেক্ষায় থাকবে যাই হোক 5-3 আর্জেন্টিনার আগে অকাদের মধ্যে আসুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাইকে বিদায়।